হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি তোমাদের ইন্টারভিউ পারপাস এবং বলতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা করছো বা বিটেক করছো তারা এই ক্ষেত্রে এই ভিডিওটা দেখবে, ঠিক আছে। তো এমনিতে গণেশ পূজা শেষ হলো, ঠিক আছে। তো এবার আজকে এখানে আমাদের ঠাকুর ভাসানোর সময় হয়েছে, তো সেক্ষেত্রে গেছিলাম। তো সেক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা কাটিং টুল এবং কাটিং মেটেরিয়াল যেগুলো আছে সেইগুলো নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশানে কী বলা আছে, তো সম্পূর্ণ আগে দেখি ইন্ট্রোডাকশানে কী বলা আছে। ডিজাইন ইজ দ্য সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল ইজ দ্য অ্যান্ড অফ দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দ্য টুল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো টুল ইঞ্জিনিয়ারিং এমন একটা সাবজেক্ট যেখানে আমরা টুলের বিষয় বা মেশিন সম্পর্কে বা জিগ ফিক্সার সম্পর্কে আমরা আলোচনা করি, ঠিক আছে। তো দেখো, এটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল যেগুলো আছে সেগুলোকে আমরা কীভাবে ডিজাইন করব এই চ্যাপ্টারে আমরা কাটিং টুল এবং কাটিং মেটেরিয়াল, যে মেটেরিয়াল দিয়ে আমরা কাটছি যে বস্তু বা যে সার্কেল রডটাকে বা যে কোনো বস্তুকে আমরা যেভাবে কাটছি, তো সেই কাটার পজিশানটা কীভাবে কাটছি, কোন টুল দিয়ে কোন মেটেরিয়ালকে কাটছি সেই নিয়ে আজকে ডিসকাস করব, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের টপিক, ঠিক আছে। দেখো, ডিজাইন অফ দ্য সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল ইজ দ্য ইম্পর্টেন্ট অফ দ্য অ্যাসপেক্ট অফ দ্য টুল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। টুল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমাদের সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলটা মেনলি ইউজ করা হয়, ঠিক আছে। দিস ইজ দ্য unit of the deal, the design of the tool shank of design of the single point cutting tool and various of force involved of the during the machines of the work piece, ঠিক আছে। আমরা যে কোনো মেশিনের মধ্যে বিভিন্ন ধরনের ফোর্স দিয়ে থাকি এবং সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল আমরা ইউজ করে থাকি কোথায় কোথায় সেইগুলোও আজকে ডিসকাস করব, ঠিক আছে। মেশিন অ্যান্ড ওয়ার্ক পিস, স্ট্রেঞ্জ অফ রিজিডলি অফ দ্য টুল, মানে আমাদের যে টুলটা থাকে সেটা হচ্ছে মেনলি আমাদের স্ট্রেঞ্জ থাকে, ঠিক আছে। তো এবার হচ্ছে ইট ইজ দ্য অলওয়েজ অফ দ্য টেকিং দ্য ইনটু দ্য অ্যাকাউন্ট উইল বি ডিজাইন অফ দ্য সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, ঠিক আছে। টাইপস অফ টুল, এবার মেনলি আমরা জানবো যে টুল কত প্রকার, ঠিক আছে। সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, একটা আছে মাল্টি পয়েন্ট কাটিং টুল, ঠিক আছে। আমরা টুল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে টুল সম্পর্কে এবং তোমাদের ইন্টারভিউ ধরতে পারে যে টুল এবং মেশিনের মধ্যে পার্থক্য, ডিফারেন্স অফ বিটুইন দ্য সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল অ্যান্ড ডিফারেন্স অফ বিটুইন সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল অ্যান্ড মাল্টি পয়েন্ট কাটিং টুলের তোমাদের পার্থক্য বলতে পারে, ঠিক আছে। তোমাদের ভাই কিন্তু পলিটেকনিকেও করতে পারে, ঠিক আছে। তো দেখো, ওয়ান অফ দ্য কাটিং টুল টিপ অফ দ্য অ্যাভেলেবল অফ দ্য লেথ মেশিন অফ দ্য শেপিং টুলস অ্যান্ড দ্য প্লেনিং টুল, ঠিক আছে। দেখো, ওয়ান অফ দ্য কাটিং টিপ অফ দ্য ইজ অ্যাভেলেবেল, মানে কাটিং অনুযায়ী ওয়ান অফ দ্য কাটিং মানে একটা কাটিং অনুযায়ী আমাদের টুল থাকে, ঠিক আছে। লেদ অফ দ্য মেশিন টুল অ্যান্ড শেপিং টুল, ঠিক আছে। প্লেনিং টুল, এগুলো হচ্ছে আমাদের লেদের ক্ষেত্রে যে আমরা টুলটা ইউজ করে থাকি সেটা হচ্ছে লেদ মেশিন টুল। শেপিংয়ের ক্ষেত্রে যে টুলটা ইউজ করে থাকি সেটা হচ্ছে শেপিং টুল, ঠিক আছে। প্লেনিংয়ের ক্ষেত্রে যে টুল আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে প্লেনিং টুল, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের নর্মালি যেটা আছে সেটা হচ্ছে মাল্টি পয়েন্ট কাটিং টুল, মোর অফ দ্য দেন অফ দ্য অ্যাভেলেবেল। এর মধ্যে মানে সিঙ্গেল পয়েন্ট কাটিংয়ের ক্ষেত্রে একটা কাটিংকে ইউজ করা হয়, ঠিক আছে। ওয়ান অফ দ্য আরপিএম, ফিট, ঠিক আছে। এই সমস্ত কিন্তু আমাদের মেনলি ইউজ করা হয়, ঠিক আছে। এবার হচ্ছে মিলিং কাটার, গ্রাইন্ডিং হুইল অ্যান্ড ডিল হচ্ছে এগুলো হচ্ছে মাল্টি পয়েন্ট কাটিং টুল, ওকে। এবার তোমাদের সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল দেখতে কেমন হয় দেখো, টাইপস অফ কাটিং টুল এখানে দিয়েছে, ঠিক আছে। কাটিং টুল অফ দ্য পারফর্ম দ্য মিনিং অফ দ্য মেশিন অপারেশান, ঠিক আছে। কাটিং টুলকে আমরা মেশিন অপারেশানের ক্ষেত্রে পারফর্ম করে থাকি, ঠিক আছে। ইট ইজ দ্য বডি অফ দ্য হ্যাভিং দ্য টিথ অফ দ্য কাটিং এজ অন ইট, ঠিক আছে। দেখো, বলতে গেলে তোমাদের যেটা আছে সেটা কি, সেটা দেখো তোমাদের ইট ইজ দ্য বডি অফ দ্য হ্যাভিং দ্য টিথ অফ দ্য কাটিং এজ, মানে আমাদের বডির মধ্যে দেখো এইটা হচ্ছে আমাদের একটা, দেখো এখানে একটা কি আছে, এটা হচ্ছে নর্মালি একটা ছবি, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ার টিথের একটা ছবি, হ্যাঁ, ঠিক আছে। এই যে টিথগুলো আছে এইগুলো কি কাটিং এজে অন ইট, ঠিক আছে। বডির মধ্যে যে টিথটা কাটা থাকে সেটা হচ্ছে টাইম টুলের মধ্যে
দেখো তারপর হচ্ছে দি কম্পিস অফ দ্য সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল অ্যান্ড মাল্টি পয়েন্ট কাটিং টুল। ঠিক আছে, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল আমরা অ্যান্ড মাল্টি পয়েন্ট কাটিং টুল কোথায় ইউজ করে থাকি? নর্মালি এখানে কমপ্রেস করে দিয়েছে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের বিভিন্ন ধরনের সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের প্রথমে যেটা দিয়ে আছে সেটা হচ্ছে দিস ইজ দ্য টুল অফ দ্য হ্যাজ দ্য এফেক্ট অফ দ্য কাটিং এজ অ্যান্ড দ্য রিমুভ দ্য এক্সেস মেটেরিয়াল ওয়ার্ক পিস দ্য অ্যালং দ্য কাটিং এজ। ঠিক আছে, এই ধরনের টুল আমাদের কাটিং যে এজটা থাকে সেটা কী করে, সেটা মেটেরিয়ালকে এক্সেস যে মেটেরিয়ালটাকে আছে সেটাকে রিমুভ করতে আমাদের সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল হেল্প করে বা সাহায্য করে। ঠিক আছে, ওয়ার্ক পিস অফ দ্য অ্যালং টু কাটিং এজ। ঠিক আছে, তাহলে আমাদের ওয়ার্ক পিসটাকে সরাসরি পারে যে কাটিং পজিশানটা থাকে বা কাটিং এজটা থাকে সেটা নর্মালি কী করে, মানে এক্সেস মেটেরিয়াল যেটা থাকে সেটাকে রিমুভ করে। ঠিক আছে, দোজ দ্য টুল অফ দ্য মেন দ্য লেফট অফ দ্য হার্ডনেট রাইট হ্যান্ড। ঠিক আছে, এগেন অফ দ্য সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল অফ দ্য ক্লাসিফাই অফ দ্য সলিড টাইপ অ্যান্ড টিপ টুল। ঠিক আছে, range of the generally of the is known of the are the used for the tool holder। ঠিক আছে, টুল হোল্ডার ইউজ করা থাকে। দি টিপ অফ দ্য মেড অফ দ্য গুড স্ট্যাং অফ দ্য স্টিল হুইচ ইজ দ্য মাউন্টেড অফ দ্য কাটিং টুল অফ দ্য মেটেরিয়াল। ঠিক আছে, ওকে, তো তোমরা যারা ক্লাস করছো অলরেডি, যারা কলেজ যাচ্ছ যাও। ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি যাব। ওকে, দি টিপ অফ দ্য মেনি অফ দ্য মেড অফ দ্য হাই স্পিড অফ দ্য স্টিল অফ দ্য সেমোটাইট কার্বোরাইট। ঠিক আছে, ডিফারেন্স অফ দ্য টাইপস অফ দ্য কার্বোরাইট টিপ অফ দ্য জেনারেল ইউজ ফর দ্য টিপ টুল। ওকে, আমাদের যে বিভিন্ন ধরনের টুল থাকে সেই টিপ টুলের আমরা ব্যবহার করে থাকি সাধারণত কার্বোরাইট টিপ। ঠিক আছে, দেখো এখানে দেখো সমস্ত কিছু টুলের কিন্তু একটা পয়েন্ট অফ ভিউ দিয়েছে। ঠিক আছে, সলিড টাইপ সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। ঠিক আছে, তারপরে হচ্ছে সিঙ্গেল কাটিং টুল কত ধরনের হয়, একটা হচ্ছে সলিড টাইপের হয়, একটা হচ্ছে টিপ টাইপের হয়, একটা হচ্ছে ইন্ডেক্স টাইপের হয়। ঠিক আছে, ইন্ডেক্স টাইপের হয়। ঠিক আছে, কেমন দেখতে ছবিগুলো একটু দেখে নাও এবং স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো আমি নর্মালি কলেজে তোমাদের বোর্ডে এঁকে দেখিয়ে দেবো। ঠিক আছে, আপাতত তোমরা এটা দেখো। ঠিক আছে, জিওমেট্রিক অফ দ্য কমপ্লেক্স অফ মেনলি অফ দ্য নোজ অফ দ্য রেক অফ দ্য ফেস অফ দ্য টুল ফ্ল্যাঙ্ক অফ দ্য হিল অফ দ্য সিঙ্ক ইটিজি। দেখো এখানে তোমাদের নয়েজ অফ দ্য সেলফ অফ দ্য কনিক্যাল অফ দ্য ডিফারেন্ট, একটা হচ্ছে হিল, সাইড অ্যাঙ্গেল, সাইড রিং, সাইড কাটিং এজ, এন্ড অফ দ্য অ্যাক্সিলিয়ার কাটিং নোজ, ফেস অফ বেস সিঙ্ক। ঠিক আছে, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের দেখো এখানে দেখো এখানে বলেছে আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমেরিকান অফ দ্য স্ট্যান্ডার্ড অ্যাসিকিউশন। ঠিক আছে, ডিজাইন অফ সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। দেখো এখানে তোমাদের সাইড রেক অ্যাঙ্গেল, সাইড রিলিফ অ্যাঙ্গেল, সাইড কাটিং অ্যাঙ্গেল এখানে তোমাদের দিয়েছে, এন্ড বেক রেক অ্যাঙ্গেল, এন্ড অ্যাঙ্গেল, এন্ড কাটিং এজ। ঠিক আছে, দেখো এখানে তোমাদের ফিটের পজিশানটা ডাইরেকশানটা কেমন তোমাদের দিয়েছে। ঠিক আছে, ব্যাক রেক অ্যাঙ্গেল কী বলছে দেখো, ইট ইজ দ্য অ্যাঙ্গেল অফ বিটুইন দ্য ফেস। ঠিক আছে, অ্যাঙ্গেল মানে ফেস দ্য টুল অফ দ্য লাইন অফ দ্য প্যারালাল টু বেস লাইন অফ দ্য মেজার অফ পারপেন্ডিকুলার লাইন অফ দ্য থট অফ দ্য সাইড the cutting edge। ঠিক আছে, this is the angle of the help of the remove the chips away from the work piece। মানে এই অ্যাঙ্গেলটা আমরা সাহায্য নিই যে চিপসগুলো থাকে, যে টুকরোগুলো মেটারিয়াল পড়ে থাকে সেগুলোকে রিমুভ করতে মানে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আমাদের এই ব্যাক রেক অ্যাঙ্গেল। ঠিক আছে, এন্ড রিলিফ অ্যাঙ্গেল, সাইড রিলিফ অ্যাঙ্গেল এগুলো একটু পড়ে নেবে। ঠিক আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি এবার টুল সিগনেচার। ঠিক আছে, টুল সিগনেচারটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে একটা টুলকে আমরা কিভাবে চিনব। ঠিক আছে, নর্মালি মানুষের সিগনেচার হয়, সমস্ত কিছু কপি করা যায়। ঠিক আছে, কনভেন্ট অফ দ্য স্পেসিফিক অফ দ্য টুল অ্যাঙ্গেল, দ্য স্ট্যান্ডার্ডাইজেশন অফ দ্য সিস্টেম ইজ নোন অফ দ্য টুল সিগনেচার বা নিমোলিগেচার। ঠিক আছে, টুল অফ দ্য পয়েন্ট। ঠিক আছে, দেখো সাইড অ্যাঙ্গেলের ব্যাক রেক অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, সাইড রেক অ্যাঙ্গেলের 70 ডিগ্রি, এন্ড অফ রিভিল এগুলো হচ্ছে ডিগ্রি 8 ডিগ্রি, 15 ডিগ্রি, 16 ডিগ্রি, 0.8 mm। এবার হচ্ছে rate of the hardness of the hot redness, it is the ability of the retain the hardness of the high temperature wire resistance, it is the enable of the cutting tool of the shape of the cutting efficiency, toughness of the relative of the ability of the material of the impact load of the execute। impact মানে কি ধরা বা সহ্য করার ক্ষমতাটাকে বলে। ঠিক আছে,
এবার হচ্ছে ক্লাসিফিকেশন অফ টুল, ঠিক আছে। ক্লাসিফিকেশন টুল হচ্ছে কার্বন টুল, স্টিল, ঠিক আছে, কার্বন স্টিল। এবার হচ্ছে তোমাদের একটুখানি তোমাদের একটা বলে দিচ্ছি যে মেটালের যে সমস্ত প্রপার্টিগুলো আছে, মেকানিক্যাল প্রপার্টি যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা একটু অ্যাকচুয়ালি দেখবে, ঠিক আছে। আমি কিন্তু ক্লাসে কিন্তু ধরবো, ঠিক আছে, ক্লাস কিন্তু আমি খুব তাড়াতাড়ি যাবো, তো সেক্ষেত্রে তোমরা জানো যে তোমাদের ক্লাস কিন্তু আমি সেপ্টেম্বরের মধ্যেই যাব কলেজ, ঠিক আছে, সেপ্টেম্বরের মধ্যেই আমি কলেজ যাব, কেননা এখন সময় পুজো হচ্ছিলো, তো সেগুলো একটু ব্যস্ত ছিলাম, তো সেই ক্ষেত্রে তোমাদের আমি কিন্তু যাব, ঠিক আছে। নর্মালি এগুলো হচ্ছে ডায়মন্ড টুল, ঠিক আছে। ডায়মন্ড টুলটা আমাদের মেনলি ইউজ করা হয় মিরর সারফেস ফিনিশের ক্ষেত্রে, ঠিক আছে। এবার হচ্ছে লেথ মেশিন, নেক্সট চ্যাপ্টার, ঠিক আছে। দেখো লেথ মেশিনকে আমরা মাদার অফ লেথ কেন বলে থাকি, সেটা হচ্ছে তোমাদের লেথ মেশিনকে নর্মালি তোমাদের মাদার অফ লেথ বলা হয়, কারণে হচ্ছে সব মেশিনের মা হচ্ছে আমাদের লেথ, ঠিক আছে। লেথ ইজ দ্য মেশিন, লেথ হচ্ছে আমাদের একটা মেশিন যেটা হুইচ ইজ দ্য রিমুভ দ্য মেটেরিয়াল ফ্রম দ্য pieces of the work to the require of the shape and size, ঠিক আছে। তাহলে আমাদের কি বলছে দেখো, নর্মালি শেপ অ্যান্ড সাইজ আমাদের যে কাজ করা হয় লেদ হচ্ছে অ্যাকচুয়ালি একটা মেশিন, ঠিক আছে। এবার তুমি বলবে দাদা টুল আর মেশিনের মধ্যে পার্থক্যটা কি, বুঝলাম না, তো সেই ক্ষেত্রে তোমরা আমি বলে দিচ্ছি, মেশিন মানে হচ্ছে নর্মালি যে বস্তু বা যে কম্পোনেন্ট দিয়ে বা যে স্ট্রাকচার দিয়ে আমরা যে কোনো জিনিসকে অপারেশান করে থাকি, ঠিক আছে, অপারেশান করে থাকি নর্মালি। এবং তোমাদের টুল মানে যেমন বলতে গেলে কাটিং টুল, ঠিক আছে, এইটা দিয়ে কি হয়, মেটেরিয়ালকে কাটা হয়, ঠিক আছে। লেদ হচ্ছে একটা মেশিন যেটা আমাদের রিমুভ করা হয়, মেটালকে রিমুভ করানো হয়, ঠিক আছে, ওয়ার্কপিসকে রিমুভ করানো হয়, যেখানে শেপ অ্যান্ড সাইজ দরকার হয়, ঠিক আছে। এবার হচ্ছে লেদ অফ টার্নিং, লেদ মেশিন অর টার্নিং মেশিন, লেদ মেশিন অ্যান্ড টার্নিং মেশিন। তারপর হচ্ছে সিলিন্ড্রিক্যাল সারফেস অ্যান্ড ফ্ল্যাট সারফেস, ঠিক আছে। সিলিন্ড্রিক্যাল সারফেস বলতে আমরা কোনো একটা সার্কেলকে বোঝাচ্ছি, আর ফ্ল্যাট মানে হচ্ছে পারপেন্ডিকুলার বা প্যারালাল সারফেসকে বোঝাচ্ছি, ঠিক আছে। এবার হচ্ছে লেদ অপারেশান ফেসিং, টার্নিং, টেপার টার্নিং, চ্যাম্পারিং, লার্নিং। চ্যাম্পারিং অপারেশান কখন করা হয়, যেখানে আমাদের এক্সটার্নাল থ্রেড এবং ইন্টারনাল থ্রেড আমরা অলরেডি করে চলেছি, বা আমরা হ্যান্ড ফোর্সের মাধ্যমে ট্যাপ অ্যান্ড ডাই চালিয়েও আমরা কিন্তু চ্যাম্পারিং করে থাকি, ঠিক আছে। এবার হচ্ছে থ্রেডিং, পার্টিং, ঠিক আছে। আদার অপারেশান ড্রিলিং, বোরিং, রিমিনিং, মিলিং, গ্রাইন্ডিং, ঠিক আছে। এটা হচ্ছে লেদ মেশিনের একটা ছবি, ঠিক আছে, পার্টিকুলারলি পিক্টোরিয়াল ভিউ, ঠিক আছে, এটা পিক্টোরিয়াল ভিউ লেদের, ঠিক আছে। লেদটা কেমন দেখতে হয়, এরম আগে একটা লেদ আমরা ইউজ করে থাকতাম, কিন্তু তোমাদের নর্মালি আইটিআই বলেছে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে সেন্টার লেদ, আর একটা হচ্ছে টার্ন লেদ, ঠিক আছে। টার্নিং মেশিনের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের সেন্টার বলতে ট্র্যাপেড অফ দ্য মেটাল পার্টস অফ দ্য পয়েন্টেড অফ দ্য এন্ড অফ দ্য সাপোর্টেড অফ দ্য ওয়ার্কপিস টার্ন বিটুইন দ্য সেন্টার, ঠিক আছে। সেন্টার বলতে আমরা কি বুঝি, মেটাল পার্টসের যে একটা পয়েন্ট থাকে, এন্ড পয়েন্ট, যেটা সাপোর্ট করা হয়, ওয়ার্কপিসকে সাপোর্ট করা হয়, সেন্টার, ঠিক আছে। এবার হচ্ছে লেদ টার্নিং মেশিন, হেড স্টক, লাইভ সেন্টার, ডেড সেন্টার। লাইভ সেন্টার মানে হচ্ছে লাইভ সেন্টার অ্যান্ড ডেড সেন্টারের মধ্যে পার্থক্য কি, লাইভ মানে হচ্ছে যেখানে আমাদের কাজ করে, ঠিক আছে, আর ডেড মানে কি, যেখানে কোনো কাজ করা হয় না। মানে লাইভ সেন্টারের মধ্যে কি থাকে, চাক থাকে, গিয়ার থাকে, তারপরে লিভার থাকে, ঠিক আছে। এবং হচ্ছে এই মেন পোর্শানে যে ক্যারেজ থাকে, যেখানে টুল পোস্ট লাগানো থাকে, অ্যাপ্রন থাকে, সমস্ত কিছু গাইড ওয়ে থাকে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের লেদ টার্নিং মেশিন পার্ট, লেদ ব্রেড, গাইড ওয়ে, হেড স্টক, টেল স্টক, ক্যারেজ, টুল পোস্ট, ফিড মেকানিজম, থ্রেড কাটিং মেকানিজম। দেখো লেদ টার্নিং পজিশান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লেদ স্প্যান্ডেল যেটা থাকে। লেদ স্প্যান্ডেল বলতে নর্মালি আমাদের চাকের মধ্যে যেটা দেখবে সিলিন্ড্রিক্যাল টাইপের হয়, যেখানে স্পিড দেওয়া হয়, স্পিড দিলে কিন্তু চাকটার বো করে ঘুরতে থাকে, ঠিক আছে। ডেপথ অফ দ্য কার্ড ফিট, লং ডিজিটাল ফিট, লেদ টুল, ঠিক আছে। লেদ টার্নিং যেটা আছে সেটা হচ্ছে দেখো টার্নিং প্যারামিটার হচ্ছে স্পিড কত দেবে তুমি, ঠিক আছে।
লেদের মধ্যে একটা স্পিড থাকে, তো সেটাও তোমাকে দিতে হবে, স্পিড কমাতে, গতি বাড়াতে কমাতে সাহায্য করা হয়, ঠিক আছে। ফিড হচ্ছে লংডিজিটানাল ফিড, আর একটা হচ্ছে ক্রস ফিড। লংডিজিটানাল ফিড এবং ক্রস ফিড কি সেটাও আমরা জানবো। ডেপথ অফ দ্য কাট, ঠিক আছে, কতটা গভীর তুমি কেটে মালটাকে বাদ দেবে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের। তারপর হচ্ছে স্পেন্ডেল, তারপর হচ্ছে ফিড, লংডিজিটানাল ফিড, লেদ অ্যাক্সেস, ঠিক আছে। তারপর হচ্ছে লেদ স্পেসিফিকেশান। লেদ স্পেসিফিকেশান মানে হচ্ছে লেদটাকে আমরা কীভাবে বিবরণ দেবো, ঠিক আছে, শনাক্তকরণ, ঠিক আছে। লেন্থ অফ বিটুইন দ্য সেন্টার মানে লেন্থ অফ বিটুইন দ্য সেন্টার মানে আমাদের লেন্থ এবং সেন্টারের মাঝে, মানে দৈর্ঘ্য এবং মিড পয়েন্টের মাঝে আমরা স্পেসিফিকেশান করে থাকি। হাইট অফ সেন্টারের যে হাইট আছে সেটাকে ক্যালকুলেশন করে থাকি। সুইপিং ডায়ামিটার অফ বেড, সুইপিং ডায়ামিটার অফ ক্যারেজ, ম্যাক্সিমাম বার ডায়ামিটার, ঠিক আছে। আমরা যে জবটাকে ধরো সেন্টার বলতে গেলে আমাদের টার্নিং অপারেশন করব বা স্টেজ টার্নিং অপারেশন করবো, সেখানে ম্যাক্সিমাম বার ডায়ামিটার মানে ম্যাক্সিমাম মানে কি, একটা বার বা সিলিন্ডারের একটা ডায়ামিটার কত, ঠিক আছে। এবার হচ্ছে লেদ টার্নিং মেশিনটাকে নাম দেখতে হয়। লেদ স্পেসিফিকেশান, লেন্থ অফ বিটুইন দ্য সেন্টার, ইট ইজ দ্য মেজার অফ দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য ওয়ার্কপিস দেন ক্যান বি অফ দ্য ফিক্সড অফ বিটুইন দ্য লেদ সেন্টার, ঠিক আছে। এটা আমরা পরিমাপ করে থাকি। ম্যাক্সিমাম লেন্থ, ওয়ার্কপিসের যে ম্যাক্সিমাম লেন্থটা থাকে সেটাকে আমরা পরিমাপ করে থাকি বা মেজার করে থাকি বাই দ্যাট ক্যান বি অফ দ্য ফিক্সড বিটুইন দ্য লেদ সেন্টার। লেদ যে সেন্টারটা থাকে মানে যেখান থেকে আমাদের মেটেরিয়ালটাকে কাটা হচ্ছে, সেন্টারের পজিশান করে কাটা হচ্ছে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি লেন্থ অফ বিটুইন সেন্টার, ঠিক আছে। এবার হচ্ছে হাইট অফ সেন্টার, ইট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য লেদ অ্যাক্সিস অফ দ্য লেদ বেড, ঠিক আছে। হাইট অফ সেন্টার বলতে সেন্টারের যে হাইট মানে সেন্টারের যে উচ্চতা সেটাকে বলতে গেলে ইহার ডিস্টেন্স অফ বিটুইন দ্য লেদ অ্যাক্সিস অফ দ্য লেদ বেড। লেদ বেডের যে লেদ অ্যাক্সিস থাকে সে তার মাঝের যে ডিস্টেন্সটা থাকে সেটাকে আমরা উচ্চতা বলে থাকছি সেন্টারে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের সুইপিং ডায়ামিটার অফ দ্য ওভারবেড, ইট ইজ দ্য ম্যাক্সিমাম ডায়ামিটার the workpiece that can be the turn of the lathe without the heating the lathe bed, ঠিক আছে। লেদ বেডের যে ম্যাক্সিমাম ডায়ামিটার থাকে যেটা ওয়ার্কপিসে আমাদের কী করা হয়, লেদকে কাটা হয়, ঠিক আছে। এখানে তোমাদের তারপর যে সুইপিং ডায়ামিটার ক্যারেজ, ইট ইজ দ্য ম্যাক্সিমাম ডায়ামিটার দ্য ওয়ার্কপিস ক্যান বি দ্য টার্ন অফ দ্য লেদ ফিটিং, যে ম্যাক্সিমাম বার ডায়ামিটার, বারের যে ডায়ামিটার সেটা ম্যাক্সিমাম জিনিসটা বলতে কি বুঝছি, ঠিক আছে। ইট ইজ দ্য ম্যাক্সিমাম ডায়ামিটার দ্য ওয়ার্কপিস দ্যাট ক্যান বি অফ দ্য বি পাসেস দ্য থট অফ দ্য হোল অ্যান্ড হেড অফ দ্য স্টক, হেড স্টকের যে আমাদের পাস করছে ওয়ার্কপিসটা, ঠিক আছে, দ্যাট অফ দ্য পাসেস, ঠিক আছে, হোল ডায়ামিটার, ঠিক আছে, ওকে, বোঝা গেল। লেদ অপারেশন দেখো বলতে গেলে স্টার্চ টার্নিং, টেপার টার্নিং, প্রোফাইল টার্নিং, এক্সটার্নাল গ্রুভিং, ফেসিং গ্রুভিং, ঠিক আছে, কাটিং টুল অ্যান্ড ফর্মিং টুল, বোরিং, ইন্টারনাল গ্রুভিং, ডিলিং, কাটিং টুল, থ্রেডিং, নার্লিং, এগুলো আমাদের হচ্ছে। ফার্স্ট অফ অল ফেসিং, দেখো প্রথমে ফেসিং হচ্ছে আমাদের লেদ অপারেশন। দেখো ফেসিং অপারেশন এরম দেখতে, দেখো এরম ফেসে কাটা হয়, ঠিক আছে। জবের কোথায় কাটছে জিনিসটাকে, দেখো এইখানে কাটছে, দেখো এইখানে, দেখো ঠিক আছে, কি বলেছে দেখো ফেসিং অপারেশন টু প্রডিউস অফ দ্য, দেখো এবার হচ্ছে তোমাদের নর্মালি তোমাদের টু প্রডিউস অফ দ্য ফ্ল্যাট সারফেস অফ দ্য এন্ড অফ দ্য পার্ট, ঠিক আছে। এখানে তোমাদের দুটো জিনিস লাগে, কারেন্টটা চলে গেছিলো জানি না কব, এখানে কারেন্ট সবসময় যাচ্ছে আর আসছে, ঠিক আছে। ডেপথ অফ দ্য কাট এবং ফিট ফ্ল্যাট সারফেস যেটা থাকে সেটা কি বলছে, টু প্রডিউস অফ দ্য ফ্ল্যাট সারফেস এন্ড অফ দ্য পার্ট, মানে এন্ড যে পার্টটা থাকে সেখানে যে ফ্ল্যাট সারফেসটা থাকে সেখানে কি হচ্ছে, কাট হচ্ছে, দুটো কাটছে, একটা ডেপথ অফ দ্য কাট আর একটা ফিট, ঠিক আছে, দুটো দেওয়া হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি দেখো তোমাদের ফিট দেওয়া হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ক্রস ফিট, ঠিক আছে। দু ধরনের ফিট তোমরা জানলে, একটা হচ্ছে লংডিজিটানাল আর একটা হচ্ছে ক্রস ফিট, ঠিক আছে। আর ডাইরেকশানটার মুভমেন্টটা দেখো এরম ডাকছে কিন্তু কাটছে কি এরম উপর দিয়ে কাটছে, ঠিক আছে, ফিট দেওয়ার সাথে সাথে,
এবার হচ্ছে টার্নিংটা কি, টার্নিং টু প্রডিউস অফ দ্য সিলিন্ড্রিক্যাল কনিক্যাল সারফেস। এই সারফেসগুলো কেমন, একটা হচ্ছে ফেসিংয়ের ক্ষেত্রে যে সারফেসটা আছে সেটা হচ্ছে ফ্ল্যাট, আর টার্নিংয়ের ক্ষেত্রে যে সারফেসটা আছে সেটা কনিক্যাল এবং সিলিন্ড্রিক্যাল। ঠিক আছে, এর কাটার দেখো আর এর কাটার দেখো, এটাকে কিন্তু স্ট্রেচভাবে কাটছে কিন্তু, আর এইটা কী হচ্ছে, এটা যে ফ্ল্যাট পজিশানে কাটছে। এবার হচ্ছে নার্লিং হচ্ছে আমাদের দেখবে আমাদের বিভিন্ন ধরনের মাইক্রোমিটার, তারপরে হচ্ছে আমাদের আরও সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে, সেখানে কিন্তু তুমি নার্লিং দেখে থাকো। টিপ টু প্রডিউস অফ দ্য সিলিন্ড্রিক্যাল অফ দ্য সারফেস উইথ দ্য সাম অফ দ্য সারফেস অফ দ্য রাফনেস। ঠিক আছে, এই সারফেসটার ওপরে কী থাকে, রাফনেস সারফেস। ঠিক আছে, খাঁচ কাটা মতন টাইপের থাকে দেখবে। ঠিক আছে, এবার হচ্ছে ফেসিং গ্রুপিং টু দ্য কাট অফ দ্য অন দ্য ফেস অফ দ্য জব, মানে জবের যে কাট পজিশানটা দেখো এরকম কাটছে। ঠিক আছে, ফিটটা দিচ্ছে সামনে থেকে, ফিট দিচ্ছে এবং ফিটটা ক্রস ফিটটা যেটা দিচ্ছে সেটা হচ্ছে দেখো এইটা ডাইরেকশানটা কেমন চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, গ্রুপিং অফ দ্য নিকিং টু রিডিউস অফ দ্য ডায়ামিটার অ্যাট দ্য ডিজায়ার পজিশান। ঠিক আছে, এখানে ডিজায়ার পজিশানে করা আছে। ঠিক আছে, এবার হচ্ছে দেখো লেদ অপারেশন টার্নিং টু প্রডিউস অফ দ্য সিলিন্ড্রিক্যাল অফ দ্য কনিক্যাল সারফেস। টার্নিং কি হচ্ছে কনিক্যাল সারফেস এবং সিলিন্ড্রিক্যাল সারফেস। ফেসিং হচ্ছে ফ্ল্যাট সারফেস। ডিলিং হচ্ছে টু প্রডিউস অফ দ্য হোল অফ দ্য ফিক্সিং দ্য ডুলিং বিট অফ দ্য ডিল চাক অফ দ্য অ্যাসেম্বল অফ দ্য টেলস্টকের সাহায্যে আমরা কী করে থাকি, ডিল চাককে সাপোর্ট দিই এবং অ্যাসেম্বল করে থাকি এবং সেখানে হোল করে থাকি। ঠিক আছে, বোরিংয়ের ক্ষেত্রেও সেম, এনি লার্জার হোলের ক্ষেত্রে তৈরি করতে ডিলিং প্রসেস ইউজ করা হয়। থ্রেডিং এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল নর্মালি হ্যান্ড ফোর্সের মাধ্যমেও করা হয় এবং মেশিনের মাধ্যমে করতে গেলে আমাদের লেদ ইউজ করা হয়। ঠিক আছে, নার্লিং টু দ্য প্রডিউস অফ দ্য সিলিন্ড্রিক্যাল সারফেস অফ দ্য সাম সারফেস অফ দ্য রাফনেস। ঠিক আছে, দেখো এখানে সাইকোমেট্রিক রিপ্রেজেন্টিং লেদের একটা দিয়েছে। তারপর হচ্ছে টাইপস অফ লেদ। দেখো লেদের অনেক ভাগ আছে, সেন্টার লেদ অ্যান্ড ইঞ্জিন লেদ, স্পিড লেদ, বেঞ্চ লেদ, টুলমুভ লেদ। এগুলো হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পারপাসে। তোমাদের যে আইটিআই যে থাকে সেটা হচ্ছে ক্যাপস্টেন লেদ অ্যান্ড টার লেদ। ঠিক আছে, স্পেশাল পারপাস লেদ, মাইক্রো লেদ, অটোমেটিক লেদ। টার লেদটা দেখো এরম দেখতে হয়। ঠিক আছে, হ্যাক্সাগোনাল টার। ওয়ার্কিং হোল্ডিং ডিভাইস কী থাকে, ওয়ার্কিং হোল্ডিং ডিভাইস যেগুলো আছে সেগুলো তোমাদের নর্মালি যেটা দিয়েছে সেটা হচ্ছে চাক হচ্ছে হোল্ডিং ডিভাইস, যেখানে আমাদের 3 জ চাক অ্যান্ড 4 জ চাক আমরা ইউজ করে থাকি লেদের ক্ষেত্রে। ঠিক আছে, দেখবে 3টে জ থাকে ওই জায়গায় 3 জ চাক, আর 4টে জ থাকলে 4 জ চাক। ম্যান্ডিল, রেস্ট অফ সেন্টার। ঠিক আছে, এবার হচ্ছে চাকের হোল্ডিং 3 জ সেলফ সেন্টারিং। ঠিক আছে, ডিল চাক 4 জ ইন্ডিপেন্ডিং জ ফর দ্য কম্বিনেশন অ্যান্ড ম্যাগনেটিক ফেস প্লেট। ঠিক আছে, দেখো জ আর ডগ। ঠিক আছে, দেখো চাক বলতে কি বুঝি, টাইপস অফ ক্ল্যাম্প অফ দ্য ইউজ ফর দ্য হোল্ড দ্য অবজেক্ট, মানে কোনো একটা অবজেক্টকে আমরা হোল্ড করতে ব্যবহার করে থাকি এবং ক্ল্যাম্পিং বিভিন্ন ধরনের ক্ল্যাম্প থাকে সেটাও দিয়ে আমরা ইউজ করে থাকি। জ আর দ্য ডগ 3 জ সেন্টারিং চাক। দেখো এখানে 3টে কিন্তু জ আছে। জ কোনগুলো আমি বলে দিচ্ছি, এইগুলো জ, এইটা একটা জ, এই একটা জ, এই একটা জ। এই জগুলোকে কিন্তু সেন্টারিং পজিশানে এইখানে আমাদের জবটাকে বাঁধা হয়, হোল্ড করা হয়। ঠিক আছে, 3 জ সেলফ ইউজ ফর দ্য হোল্ডিং symmetrical of the workpiece of the 3 জ move of the together। দেখো এখানে তোমাদের 4 জ চাকের ছবি দিয়েছে। ইউজ ফর দ্য নন symmetrical of the complex workpiece ছবি দিয়েছে। 4 জ সেলফ সিলিন্ডারিং 6 জ, দেখো 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। ঠিক আছে, 6টা জ আছে। মোর দ্য গ্রিপ অফ দ্য ওয়ার্কপিস অফ দ্য মোর সিওরলি। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট জ মুভমেন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে ম্যাগনেটিক চাপ ইউজ ফর দ্য হোল্ডিং আমাদের হচ্ছে দেখো 3 জব অ্যান্ড পেয়ার আর ম্যাগনেটিক ওয়ার্কপিস। ঠিক আছে, ইউজ ফর দ্য হোল্ডিং দ্য স্মল দ্য ওয়ার্কপিস। ঠিক আছে, ফেস প্লেট হচ্ছে স্ক্রু আর স্পেন্ডেল নোজ। ফেস প্লেট ইউজ ফর দ্য, দেখো ফেস প্লেট আমরা ইউজ করে থাকি কোথায়, ফেস প্লেট হচ্ছে আমরা হোল্ডিং জবের ক্ষেত্রে ইউজ করে থাকি। ইরেগুলার শেপ, যেগুলো রেগুলার ইরেগুলার শেপ যেগুলো জব হয়, যেমন উইথ অফ দ্য বোল্ট নাট স্টিপ, এগুলো হচ্ছে ইরেগুলার শেপে হয়।
ফেস প্লেট অ্যান্ড ফিক্সড অফ দ্য লেথ। ম্যান্ড্রিল, ম্যান্ড্রিল হচ্ছে প্লেন ম্যান্ড্রিল, স্টেপ ম্যান্ড্রিল, স্ক্রু ম্যান্ড্রিল, কোন ম্যান্ড্রিল, গ্যাং ম্যান্ড্রিল। ঠিক আছে, গ্যাং মানে সেই গ্যাং নয় যে যারা গ্যাং চালায়, ঠিক আছে। গ্যাং মানে হচ্ছে দেখবে গ্যাং ড্রিল মেশিন হয়, মানে গ্যাং মানে হচ্ছে প্রত্যেকটা দেখবে এক একটা ড্রিল মেশিন সাজানো থাকে। লাইভ সেন্টার দেখো কোনটাকে লাইভ সেন্টার বলে, কোনটাকে ডেড সেন্টার বলে। ওয়ার্ক পিস দেখো সাপোর্ট দিয়েছে, এটা হচ্ছে ম্যান্ড্রিল। ঠিক আছে, এটা হচ্ছে লাইভ সেন্টার, একটা ডেড সেন্টার। লাইভ মানে হচ্ছে সবসময় আমরা যেমন লাইভ মানে জীবিত, আর ডেড মানে কি মৃত, মানে সেই বডিটা নাড়াচড়া করে না। আর যেটা লাইভ সেন্টার মানে হচ্ছে যেটা নাড়াচড়া করে যে বডিটা। ঠিক আছে, ম্যান্ড্রিল ইজ ইউজ ফর দ্য হোল্ডিং দ্য ওয়ার্ক পিস দ্য সেন্ট্রাল হোল, যেমন এক্সাম্পল গিয়ার, ব্ল্যাঙ্ক, পুলি ইত্যাদি। ঠিক আছে, ম্যান্ড্রিল অফ দ্য সলিড হ্যান্ডেল বার ইউজ ফর ট্যাপেড। ঠিক আছে, লেদ ম্যান্ড্রিল, প্লেন ম্যান্ড্রিল। ঠিক আছে, স্টেপ ম্যান্ড্রিল, স্ক্রু ম্যান্ড্রিল, ওয়ার্ক পিস হ্যাভিং দ্য ইন্টারনাল থ্রেড ফিক্সেন ইউজিং অফ দ্য স্ক্রু ম্যান্ড্রিল। স্ক্রু ম্যান্ড্রিল আমরা ইন্টারনাল থ্রেড ইউজ করা হয়। ঠিক আছে, স্ক্রু ম্যান্ড্রিল দেখো, কোন ম্যান্ড্রিল, এগুলো হচ্ছে ম্যান্ড্রিলের ভাগ। এবার হচ্ছে ডিলিং মেশিন। ডিলিং মেশিন কি বলেছে, ডিলিং ইজ এ প্রসেস অফ দ্য কাটিং টুল ইন দ্য মেটাল ইউজ ফর দ্য ডিলিং মেশিন দ্য এস দ্য সোন ফিগার। ডিলিং মেশিন আমি কলেজে নিয়ে নেবো, ঠিক আছে, আমি পাঠাবো। ঠিক আছে, এটা আমি কলেজে নেবো, অনলাইনে ক্লাস করাচ্ছি তো সেই ক্ষেত্রে একটু টাফ হতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি বেশি লং বানাতে যাবো না, কেননা হচ্ছে একটু টাফ আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের আমি কলেজে গিয়ে ITI কলেজে গিয়ে আমি তোমাদের কিন্তু এই ডিলিং সম্পর্কে কিন্তু তোমাদের ডিসকাস করব। ঠিক আছে, এবং প্র্যাকটিক্যালি ভিডিও দেখাবো, এবং প্র্যাকটিক্যালি তোমাদের নর্মালি দেখাতে হবে যে তোমাদের কিভাবে একটা ডিলিং কাজ করে, সেখানে কিভাবে তোমরা ট্যাপ ডাই অপারেশন কিন্তু আমি আগের দিন করিয়েছি। ঠিক আছে, কলেজে যে আমি করিয়েছি সেক্ষেত্রে তোমরা দেখতে পারো। ঠিক আছে, চলো আজকের টপিক এখানে এন্ড করছি, এবং তোমাদের কালকে আমি লাইভ ক্লাস আসবো। ঠিক আছে, লাইভ ক্লাস এবং ডেমো ক্লাস যারা আছো তারা অবশ্যই জয়েন হয়ে যাবে। ঠিক আছে, তো আর কিছু বলবো না। এবার হচ্ছে তোমাদের একটা কোশ্চেন ছিল, একটা ITI এর স্টুডেন্ট সেটা বলছিল যে দাদা ভাইস বলতে কী বুঝি। দেখো ভাইস হচ্ছে নর্মালি কিছু নয়। ঠিক আছে, ভাইস হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা হোল্ডিং ডিভাইস, যেটা আমাদের কী করে জবকে হোল্ড করে, এবং আমাদের দুটো প্লেট থাকে, জ প্লেট, একটা মুভেবল জ আর একটা আছে ফিক্সড জ। ঠিক আছে, এই জ দুটো কিন্তু আমাদের হাই কার্বন স্টিলে তৈরি হয়, এটা ইন্টারভিউতে ধরতে পারে। ঠিক আছে, হাই কার্বন স্টিলের দুটো জ হয়। আর তোমাদের বডিটা যেটা হয় সেটা আমাদের ভাইসে সেটা হচ্ছে কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়। কাস্ট আয়রন তো অবশ্যই জানো। ঠিক আছে, যেটা ব্রিটেল মেটেরিয়াল, মানে একবার হাতুড়ি মারলেই ভেঙে চুরমার হয়ে যাবে যাকে বলে। যেমন গ্লাস, গ্লাস হচ্ছে আমাদের কাস্ট আয়রনের হয়। ঠিক আছে, গ্লাসকে তুমি যদি ফেলে দাও নিজেই কিন্তু পড়ে যায়, ভেঙে যাবে। ঠিক আছে, সেটা। এবার হচ্ছে তোমাদের ভাইস কত ধরনের হয়, ভাইস মেনলি তোমাদের ভাইস টাইপ। ঠিক আছে, ভাইস তোমাদের কত ধরনের হয়, ভাইস হচ্ছে পিন ভাইস, লেগ ভাইস, টুল মেকার ভাইস। ঠিক আছে, লেগ ভাইস, পিন ভাইস, হ্যান্ড ভাইস। ঠিক আছে, হ্যান্ড ভাইসটা নর্মালি হ্যান্ডে কাজ করা হয়, লেগ ভাইস লেগে পা দিয়ে কাজ করানো হয়। ঠিক আছে, প্লেন ভাইস। ঠিক আছে, টুল মেকার ভাইস। পিন ভাইসটা আমাদের ঘড়ির দোকানে ইউজ করা হয়, পিন ভাইস। আর একটা হচ্ছে পাইপ ভাইস। পাইপ ভাইস হচ্ছে পাইপের যে ডায়ামিটার থাকে, পাইপের যে ডায়ামিটার থাকে সেই ডায়ামিটারটাকে ইনক্রিজ ডিক্রিজ করাবার জন্য আমাদের পাইপ ভাইস ইউজ করা হয়। ঠিক আছে, হ্যামার কিছু নয়। হ্যামার কি দাদা, হ্যামার কিছু নয়, হ্যামার কিছু নয়। হ্যামার হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যেটা দিয়ে আমরা আঘাত করি। দেখবে তোমাদের রাজমিস্ত্রি বাড়িতে রাখলে সেখানে আমরা কি করে থাকি, টুলকে নীল থাকে, পেরক থাকে, সেগুলোকে তুলতে আমাদের যে হ্যামার থাকে সেই হ্যামারটার নাম কি, ক্লাই হ্যামার। ঠিক আছে, ওকে। র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে গেছে, হচ্ছে আমাদের কবে কাউন্সিলিং হয় দেখো 31 তারিখ পার হোক। ঠিক আছে, 31 তারিখ আমি বলে দিচ্ছি। সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু নর্মালি
কাউন্সিলিং কিন্তু তোমাদের কিন্তু সেপ্টেম্বরেই কিন্তু ক্লাস স্টার্ট হবে, ঠিক আছে। সেপ্টেম্বরের মধ্যে ক্লাস হবে, নাহলে অক্টোবর পার করলে কিন্তু তোমাদের যে পরীক্ষার যে সিস্টেম আছে সেটা কিন্তু অনেক ডিলে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু কাউন্সিলিং সম্পূর্ণ সব কিছু ক্লিয়ার করে দেবে, ঠিক আছে। তো আর কিছু কোশ্চেন আছে তোমাদের, বলো। বুঝতে পারছি না। ইমপ্লয়েডিসলি আমি ক্লাস নিয়েছি তো সকালে তোমাদের, ঠিক আছে। সকালে তো তোমাদের গতকাল আমি সকালে তোমাদের ক্লাস নিলাম, তোমাদের বললাম যে আর কিছু কোশ্চেন আছে কি, তোমরা উত্তরই দিলে না, ঠিক আছে। চলো।